আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত দুনিয়া আখেরাতের কেবলমাত্র শুধুমাত্র নেতা হিসাবে, আদর্শবান হিসাবে একজনকে মানব ইনশাআল্লাহ। তার নাম কি? তার চরিত্রের প্রশংসা কে করেছেন? ধরেন আমি একটা দল করি, আমি সেই দলের প্রধান, আপনারা সবাই আমার কর্মী। ধরেন আপনারা সবাই কর্মী সমর্থক, আমি দলের প্রতিষ্ঠাতা, আমি প্রধান, আমি মানুষ। তা আপনারা বললেন যে মান্নান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না, একত্র, এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক স্লোগান দিলেন। স্লোগান দিতে দিতে আমার একেবারে আকাশে উঠে ফেলছেন। এরকম মিছিল, এরকম স্লোগান আমরা দিই না? আমরা এরকম প্রশংসা করি না? আপনি যে আমার প্রশংসাটা করলেন, আপনি কি আমার রাতের চরিত্র সম্পর্কে জানেন? আমি যে নামাজ পড়ি না, আমি যে রোজা রাখি না, আমি যে গাঁজা খাই, আমি যে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, এটা কি আমার জনগণ কি জানে? জনগণ জানে না। এরপরেও জনগণ স্লোগান দিচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি ইত্যাদি। নেতাকে কোন প্রকার সয়াবিন তেল দিলে খুশি হবে, নাকি নারিকেল তেল দিলে খুশি হবে, নাকি সরিষার তেল দিলে খুশি হবে? যত দামি তেল হোক না কেন, নেতাকে খুশি করার জন্য তেল ব্যবহার করা হয়। আছে না নাই? আমাদের সমাজে তেলবাজের অভাব আছে? তেলবাজের অভাব আছে? অভাব নেই। এখন খেয়াল করে, এই মানুষগুলো, এরা তো মানুষ, দুনিয়ার সাধারণ মানুষ। এদের চরিত্রের মধ্যে, এদের আদর্শের মধ্যে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত তার জীবন আদর্শের মধ্যে, তার চরিত্রের মধ্যে একটা দাগও পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, যার প্রশংসা করতে গিয়ে, যার গুণগান গাইতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র, এমন আদর্শ, এমন উন্নত চরিত্র, এমন আদর্শ তোমাদের নবীকে দান করেছি। হে নবী, আপনাকে এত সমুন্নত চরিত্র আর আদর্শ দান করেছি, এটাকে মাপার মতো যন্ত্র, এটাকে অনুধাবন করার মতো মিটার আল্লাহ তাআলার জমিনে কেউ সৃষ্টি করতে পারবে না। এত উন্নত চরিত্র, খুলুকিন আযীম, মহৎ চরিত্র, এমন চরিত্র দিয়েছি যে চরিত্রের উচ্চতা, যে চরিত্রের গভীরতা, যে চরিত্রের দৈর্ঘ্য প্রশস্ততা মাপার মতো যন্ত্র কারো কাছে। যার চরিত্রের প্রশংসা করছেন কে? আমার চরিত্রের প্রশংসা আল্লাহ করছেন। কেমন? জিয়াউর রহমানের চরিত্রের প্রশংসা আল্লাহ করছেন, শেখ মুজিবুর রহমানের চরিত্রের প্রশংসা আল্লাহ করছেন, এরশাদের চরিত্রের প্রশংসা আল্লাহ করছেন, জো বাইডেনের প্রশংসা আল্লাহ করছেন, ইমরান খানের প্রশংসা আল্লাহ করছেন, সাকিব খানের প্রশংসা আল্লাহ করছেন। আল্লাহ এই পৃথিবীর বুকে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এমন একজন মানুষের প্রশংসা করেছেন, শুধুমাত্র কেবলমাত্র তার নাম হচ্ছেন আমাদের কলিজার টুকরা, আমার হৃদয়ের মানুষ, আপনার হৃদয়ের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আপনারও ভালোবাসার মানুষ, আমারও প্রিয় মানুষ, আপনারও প্রিয় মানুষ। নাম বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে যার চরিত্রে কোনো ত্রুটি নাই, যার চরিত্রে কোনো কালিমা নাই, যার প্রশংসা আল্লাহই করেছেন 30 পারা কোরআন দিয়ে, সুবহানাল্লাহ বলেন, সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো? শুধু নামাজে? হ্যাঁ, শুধু নামাজে নাকি সব জায়গায়? আজকে থেকে বলবেন ডাইরেক্ট, কিসের মুজিব, কিসের জিয়া, দেশ চালাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া। এটা হচ্ছে ইমানের স্লোগান। কিসের এরশাদ, কিসের অমুক, কিসের তমুক, সব নেতা বাদ দেন। এবার অন্তত মরার আগে একটাবার শপথ করেন, সব নেতা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবেন ইনশাআল্লাহ। তাহলে বরকত নাযিল করবেন কে? শান্তি নাযিল করবেন কে? সব নেতা দেখা শেষ, শান্তি কি পাইছেন? সত্যি করে বলেন, শান্তি কি পাইছেন?
পান নাই, তো শান্তির জন্য যে মানুষটাকে আল্লাহ তাআলা পাঠাইছেন সেই মানুষের সাথে তো আপনার সম্পর্কই নেই। আছে না? আমার বন্ধুগণ, সব নেতাকে তথাকথিত সব নেতাবাদ, আজকের পর থেকে আর কাউকে আমি আপনি নেতা মানব না, কারো স্লোগান দেব না। আজকের পর থেকে নিয়ত করেন আমি তাকেই নেতা মানব যিনি কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাঁদবে। আপনি এই মান্নান হুজুরের 24 ঘন্টা প্রশংসা করেন, অমুকের প্রশংসা করেন, তমুকের স্লোগান দেন, অমুকের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জেল খাটেন, রিমান্ডে যান, রাস্তার মধ্যে মরে যান। বিশ্বাস করুন কিয়ামতের দিন সেই নেতার কোন অস্তিত্ব খুঁজে হয়তো পাওয়া নাও যেতে পারে। ঠিক কিনা বলে? সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন যখন নাফসি নাফসি বলে চিৎকার করবে, ডাক মারবে, আর ওই হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী একটা মাত্র আওয়াজ দেওয়া হবে। একজন মাত্র ব্যতিক্রম ধর্মী শব্দ উচ্চারণ করবেন, সেটা হলো রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সেদিন আপনার জন্য শেখ মুজিবুর রহমান যাই আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। এত আস্তে কইলেন কেন? আপনি দল করেন, তবে ঈমানের মূল কথা যেটা, আপনার মরা লাগবে একদিন, আপনার একদিন জান্নাতে যাওয়া লাগবে অথবা জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে কথা বলা লাগবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন কথা বলা লাগবে, চুপ করে থাকা সুযোগ। আসল নেতা তো তিনি যিনি আপনাকে বিপদের মুহূর্তে আশ্রয় দেয়। আমি বুঝাইতে পারি না বলে। আসল নেতা তো তিনি যিনি কর্মীদের কঠিন বিপদের মুহূর্তে কর্মীকে আগলে রাখেন, কর্মীকে সাহায্য করেন, কর্মীকে ছায়ার মতো আচ্ছাদিত করে রাখে, কর্মীকে বিপদের মুখে ঠেলে যায় না। এটার নাম হলো নেতা। নেতা কখনো পিছনে থাকে না, নেতা সব সময় থাকে সামনে কর্মীকে হেফাজত করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে নেত্রী হিসাবে গ্রহণ করে তার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, এমন একটা সময় এসেছে আপনার জীবনে আপনার নেতা আপনাকে বিপদের মুখে ফেলে আপনি কি মরবেন নাকি থাকবেন, বাঁচবেন নাকি মরবেন, এটা চিন্তা না করে নিজের জান নিজে বাঁচায়া দেশ থেকে পালাইছে। এটার নাম নেতা না। এটার নাম কি নেতা? নেতা হচ্ছে সেই ব্যক্তি মরলে আমি সহ মরব, বাঁচলেও আমি সহ বাঁচব, তবু আমি আমার লক্ষ লক্ষ নেতা, লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ সমর্থকদেরকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। আমি যেহেতু নেতা, আমি যদি চলে যাই, আমি যদি পালিয়ে যাই, তাহলে আমার কর্মীরা তো হতাশ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, দক্ষ এবং বিচক্ষণ সৎ নেতা, নেতৃত্বের অধিকারী ব্যক্তি কখনো তার কর্মীদেরকে একা ফেলে চলে যেতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতের জন্য নেতা বানিয়ে পাঠিয়েছেন, শুধু দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? দুনিয়ার জীবনে নিজের পেটের মধ্যে খাবার নাই, নিজের চুলার মধ্যে আগুন জ্বলে না, নিজের পাতিলের মধ্যে খাবার নাই, কিন্তু বাজারে যাওয়ার সময় নিজের এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, তোমাদের কারো কিছু লাগবে নাকি? তিনি এমন একজন নেতা ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের মধ্য থেকে
এমন একজন রাসূল প্রেরিত হয়েছেন, এমন একজন রাসূল এসেছেন, এমন একজন রাসূলের আগমন হয়েছে। তিনি এমন, যখন কোনো মানুষ বিপদে পড়ে, মানুষের বিপদ দেখলে তিনি আনন্দিত হন না, তিনি মজা মারেন না, বরং কারো বিপদ দেখলে, কষ্ট দেখলে তিনি নিজে আগে কষ্ট অনুভব করে। এটা হলো নেতার একটা গুণ, যিনি কারো দুঃখ কষ্ট দেখলে নিজে ব্যথা পান। কথা বলেন, বিপদে ফেলে চলে যাওয়া তো দূরের কথা, বরং কেউ যদি ব্যথা পান, নিজের কষ্ট হলেও তার বিপদ দূর করার জন্য, ব্যথা দূর করার জন্য তিনি এগিয়ে যান। আর তিনি মুমিনদের উপর, ঈমানদারদের উপর অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ দিলাম। আর আখিরাতের কথা হলো এই, সমস্ত হাসুরবাসীরা যখন হাজার হাজার বছর পর্যন্ত হাসুরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর সহ্য করতে পারছে না, আর সহ্য করতে পারছে না, সব মানুষগুলো দৌড়াইয়া চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন, আব্বা আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের বাবা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা করে ফেলেন, বিচারের দিবসটা যেন কায়েম করে ফেলেন। এই কঠিন ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না আল্লাহর সামনে কথা বলা, যেহেতু আল্লাহ তাআলা আমাকে বলেছেন জান্নাতের ওই ফল না খাওয়ার জন্য, গাছের কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেখানে গিয়েছিলাম। অতএব আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না যে আল্লাহ তাআলা আমি আদমের সাথে কি ব্যবহার করবে। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন সমস্ত মানুষেরা। নূহ আলাইহিস সালাম বলবেন, আর আমি নিজেও জানি না যে আল্লাহ তাআলা আমার কৃতকর্মের কারণে আমার সাথে কেমন আচরণ করেন, আমি নিজেও জানি না। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও, আল্লাহর বন্ধু হওয়ার পরেও, মুসলিম মিল্লাতের পিতা হওয়ার পরেও, জনক হওয়ার পরেও তিনি নিজেও একই কথা বলবেন। হাসরবাসীরা হতাশ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম তিনিও একই জবাব দিবেন। এবার বলবেন, তোমরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামও একই জবাব দিবেন। এভাবে এক একজন নবী এক একজন নবীর দিকে নিক্ষেপ করবে, এক একজনের দিকে রাস্তা দেখায় দিবে আল্লাহর বান্দাদেরকে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, হাসরবাসীরা, তোমরা যেই নবীর কাছে যাও না কেন, যে রাসূলের কাছে যাও না কেন, কোনো লাভ হবে না। তার কারণ হলো এই হাসরের ময়দানে আল্লাহর সামনে শুধুমাত্র কেবলমাত্র একজন কথা বলতে পারেন, তিনি হচ্ছেন আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও। বুখারীর বর্ণনা একটা দীর্ঘ হাদিস। সর্বশেষ সমস্ত হাসরবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা আরম্ভ করবেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের পায়ার নিচে সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর আরশের পায়ার নিচে সিজদায় পড়ে জবানের মধ্যে একটি মাত্র আওয়াজ, সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা যখন বলছে নাফসি নাফসি নাফসি, আর ঠিক একই মুহূর্তে একজনের জবান থেকে ব্যতিক্রম একটা আওয়াজ বেরিয়ে আসছে। তিনি হচ্ছেন আমাদের রাসূল, আর তার জবান থেকে বেরিয়ে আসছে, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। একটু চিন্তা করে দেখেন তো, যেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। দ্বিতীয় আদম হিসাবে খ্যাত নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলার মতো সাহস পাবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার সাহস পাবেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন, অথচ তিনি আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলার সাহস পাবেন না। ঠিক ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে
কোন নবী কোন রাসূল যেমন আমার আপনার জন্য সুপারিশ করতে পারবে না, আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আমার আপনার কোনো উপকারে আসবে না। সেই কঠিন কিয়ামতের দিনে, বিপদের দিনে, মুসিবতের দিনে যিনি নিজের জন্য চিন্তা না করে, নিজের ছেলে মেয়ের কথা না ভেবে, নিজের স্ত্রীর জন্য চিন্তা না করে, নিজের দিকে না তাকিয়ে তিনি সরাসরি সেই কঠিন কিয়ামতের দিনও যাদের কথা চিন্তা করবেন, যাদের জন্য কাঁদবেন, যাদের জন্য ভাববেন, তারা হচ্ছে আমরা উম্মতেরা। এবার আপনারাই বলেন, যারা বিপদের মুহূর্তে পরিচয় দেয় না, যারা বিপদের মুহূর্তে ফোন বন্ধ করে রাখে, যারা বিপদের মুহূর্তে টাকা ধার দেয় না, যারা বিপদের মুহূর্তে দরজা বন্ধ করে রাখে, যোগাযোগ বন্ধ করে দেয়, সম্পর্ক ছিন্ন করে দেয়, এই ব্যক্তি নেতা হতে পারে নাকি যিনি কঠিন মুসিবতের দিনে আপনাকে উম্মত বলে পরিচয় দিবে তিনি নেতা হতে পারে? যিনি কিয়ামতের দিন আমাকে উম্মত হিসাবে পরিচয় দিবেন, যিনি কিয়ামতের দিন নিজের কথা না ভেবে, নিজের জন্য চিন্তা না করে, নিজের জন্য না কেঁদে, পরিবার পরিজনের জন্য না চিন্তা করে আমার জন্য কাঁদবেন আল্লাহর কাছে, তিনি হচ্ছেন আমার আসল নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল্লাহ কবুল করুন। তাহলে নেতা হচ্ছেন তিনি, বলেন নেতা হচ্ছেন যিনি বিপদের মুহূর্তে বুকে টেনে নেয়, ঠিক কিনা বলেন? হয় বাঁচবো না হয় মরবো, এটা যে আমার কর্মী এটা আমি অস্বীকার করবো না। কথা কোন না, 1 লাখ টাকা লাগুক আর 1 কোটি টাকা লাগুক, সামর্থ্য থাকা পর্যন্ত আমি আমার কর্মীর জন্য, আমি আমার প্রিয় ব্যক্তির জন্য তার সাথে লড়বো, তার সাথে থাকবো, ঠিক কিনা বলেন? কিন্তু পরিস্থিতি একটু উল্টা পাল্টা দেখলে, খারাপ দেখলে, বিপদের মুহূর্তে কর্মী সমর্থকদেরকে তারা রেখে পালিয়ে যায়, তারা কখনো নেতা হতে পারে না। আমার রাসূল সবাই বলবে আল্লাহ আমি নিজে, আজকে আমার কি অবস্থা আমি নিজে জানি না। কিসের উম্মত, কিসের উম্মত, কিসের স্ত্রী, কিসের স্বামী, কিসের সন্তান, আমি নিজে বাঁচি আছি। আর যিনি এগুলা না করে শুধুমাত্র নিজের জন্য সবকিছু বাদ দিয়ে শুধু বলবেন আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, সুবহানাল্লাহ, তারে নেতা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে এই যে একটা ওয়াদা দিয়েছি, মালিক কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমার হাবিবের সাথে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য দান করো। হাবিবের হাত থেকে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়েছো। শুধু মসজিদে ওয়াদা করলে হবে না, মসজিদের বাইরে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করা লাগবে। মূল মেসেজ দিয়ে দিলাম। রবিউল আউয়াল মাসের মূল মেসেজ হচ্ছে রাসূল যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, রাসূল তো এখন পৃথিবীতে নাই, যেই ইসলাম, যেই দ্বীন, যে কোরআন জমিনে রেখে গেছেন, সেই কোরআন, সেই ইসলামের জন্য আপনাকে একইভাবে কাজ করা লাগবে। না হলে কিন্তু হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আপনি যাবেন পানির জন্য, আপনাকে তাড়াইয়া দিবে। কথা কি বুঝা যায়? সমস্ত হাসরবাসীরা পানির জন্য চিৎকার করবে। যখন কোনো পানি থাকবে না, কোনো পানির ব্যবস্থা থাকবে না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মর্যাদা দান করবেন, সেটা হলো হাউজে কাউসার। একবার যদি কোনো ব্যক্তি এক ঢোক হাউজে কাউসারের পানি পান করেন, তাহলে আর কখনো তার পিপাসা লাগবে না। অসংখ্য গণিত মুসলমান নামদারি উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের, নবীজির উম্মত নামদারি কিছু মানুষ যাবে হাউজের কাছে, লাইনে দাঁড়াবে হাউজে কাউসারের পানির জন্য, নবীজির কাছে হাত পাতবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই হাউজের কাছ থেকে অসংখ্য মানুষকে তাড়ায়া দূর করে তাড়ায়া দিবে। দূর হয়ে যা, তোরা আমার উম্মত না, তোরা আমার কথা কন না, তোরা আমার। আপনি যদি
আপনি দল করেন আওয়ামী লীগ, কিন্তু বিএনপির চেয়ারম্যান, বিএনপির সমর্থিত চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়ে যদি বলেন আমারে ত্রাণের বস্তা দেন, আমি বিপদে পড়ছি, আপনারে দিবে? দূর দূর ভেগে যা, চলে যা, দূর হ, বলে কিনা বলে? আবার আপনি বিএনপি করেছেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল তাদের সমর্থিত চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে আপনি সাহায্য পান নাই। অধিকাংশ ক্ষেত্রে আশ্রয়ন প্রকল্প বলেন, এগুলা দেখে দেখে তাদেরকে দেওয়া হয়েছে যারা ওই দল করে, ঠিক কিনা বলেন? আপনি সাহায্য চাইতে দেন, আপনাকে দূর দূর করে তাড়াইয়া দিবে। ঠিক কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা দুনিয়ার হাবি জাবি নেতাদের পিছনে সময় কাটিয়েছেন, দুনিয়ার বেনামাজি নেতাদের পিছনে আয়াত নষ্ট করেছেন, স্লোগান দিয়েছেন, জিকির করেছেন, মিছিল করেছেন, প্রাণান্তকর প্রচেষ্টা করেছেন, সবটুকু মেধা খরচ করেছেন, আর কিয়ামতের দিন দুনিয়ার জীবনে নেতা মেনেছেন একজনকে, আর কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন হাউজে কাউসারের পানি চাইবেন, দেখা মাত্রই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তুমি আমার উম্মত না, দূর হয়ে যাও। তুমি যদি আমার উম্মত হতে তাহলে তোমার চেহারার মধ্যে সেটা প্রকাশিত হতো। তুমি যদি আমার উম্মত হতে তাহলে আমি যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, যে দ্বীন কায়েমের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছিলাম, বদরের ময়দানে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, উহুদের যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, যে দ্বীন বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করতে হয়েছে। আমার বেলাল উত্তপ্ত মরুভূমির মধ্যে আমার বেলালকে চিৎ করে শোয়া দিয়া, আগুনের মধ্যে শোয়া দিয়া পাথর চাপা দেওয়া হয়েছে। আমার খাব্বাবকে গলার মধ্যে রশি লাগায়া গলিতে গলিতে চড়ানো হয়েছে। আমার খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছে। যে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমি নিজেই রক্ত দিয়েছি, হিজরত করেছি। যদি তুমি আমার দলের কর্মী হতে, যদি তুমি আমার উম্মত হতে, যদি তুমি আমার অনুসারী হতে, তাহলে আমার ইন্তেকালের পরে তুমিও তো একই দায়িত্ব পালন করতে। টাকা দিয়ে, ঘুষ দিয়ে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। ঘুষ দিয়ে বেহেশতের এক কোনায় একটু জায়গা পাওয়ার কোন সুযোগ আছে নাকি? বলেন আছে? এই সুযোগ কিন্তু দুনিয়াতে আছে, কিন্তু মরার পরে সব সুযোগ কি? সব সুযোগের দরজা বন্ধ। কথা কন না কেন? ব্যাংক ভর্তি টাকা সেখানে কাজে লাগবে। যে সুইস ব্যাংকে আমার ৮,০০০ কোটি টাকা আছে, এগুলা আমি আল্লাহরে দিয়া বেহেশতের মধ্যে ছোট্টখাটো দোতলা একটা বিল্ডিং ভাড়া নিব, কেমন? এরকম কোন সুযোগ আছে? আল্লাহে, আল্লাহর কসম, এরকম কোন সুযোগ নাই। আল্লাহ নিজে বলছেন। সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোন বন্ধু তার বন্ধুর কাজে লাগবে না। লাগবে হুজুরের কথা, মোল্লার কথা, তার কথা। সেদিন কোন বন্ধু তার বন্ধুর কাজে লাগবে না, পিতা তার সন্তানের কাজে লাগবে না, সন্তান তার পিতার কাজে লাগবে না, ভাই তার বোনের কাজে লাগবে না, বোন তার ভাইয়ের কাজে লাগবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকারে আসবে না, নেতা তার কর্মী, কর্মী তার নেতার কোনো কাজে আসবে না, ছাত্র শিক্ষকের কোনো কাজে আসবে না, শিক্ষক ছাত্রের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, এমন কি সেই দিন কোনো ঘুষ গ্রহণ করা হবে না। আগের থেকে বুঝে নেন, যা বলার দরকার আল্লাহ সব কোরআনে ওপেন করে দিয়েছেন। আপনি যে কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমাকে তো কেউ দাওয়াত দেয় নাই, আজকে তো কোনো ঘুষ চলবে না, কোনো কেউ কারো কাজে আসবে না, এই কথা তো আমার দুনিয়াতে কেউ দাওয়াত দেয় না, এই কথা কি আর বলতে পারবেন? আমি কিন্তু দাওয়াত দিয়ে দিছি আপনাদের। এবার আমলের বিষয়টা আপনাদের। তাহলে দুনিয়াতে যে যাকে নেতা মানবে, আখিরাতেও তার সাথে সে, মুরবি বলছে বেহেশতে যাবে। আল্লাহ কোন বেহেশতের নেতা হিসেবে কবুল করুন, জোরে কোন আমি। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, আখিরাতেও সে তার ওই নেতার অনুসারী হয়ে উঠবে। কথা বুঝাইতে পারি? আপনি যদি আমার নেতা মানেন তাহলে আমার সাথে আপনার হাসর হবে। এবার কপালে যা আছে, যদি আমি নামাজি হই, আমার সাথে যদি ইসলামের সম্পর্ক থাকে, তাহলে আপনি বাঁচতে পারবেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ আপনার পছন্দটা ঠিক আছে। আপনি এমন ব্যক্তিকে দুনিয়াতে নেতা মেনেছেন যেই নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নেতা মানে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দুনিয়াতে যদি কোনো বেনামাজিকে নেতা মানেন, কোন গাঁজাখোরকে নেতা মানেন, কোন বেদিন ফাসিককে নেতা মানেন, মুনাফিককে নেতা মানেন, ওই মুনাফিক মার্কা, বেনামাজি মার্কা নেতার সাথে আপনার হাসর হবে, কোনো সন্দেহ নাই। কথা কি বুঝাতে পেরেছি এ পর্যন্ত? এখন আপনারা কি কেউ কিয়ামতের দিন বেনামাজি কোন নেতার সাথে উঠতে চান?
কোন বেরোদাদার নেতার সাথে উঠতে চান? কোন দুর্নীতিবাজ নেতার সাথে উঠতে চান? আমরা উঠতে চাই একজনের সাথে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। আজকে গত সূরা মুলক থেকে বিগত দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম কুদরত নিয়ে আলোচনা করেছি। ঠিক ছিলাম এই तमाम নবমণ্ডল ভূমণ্ডলে একচ্ছত্র মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই হিসাবে গতকাল আরেকটি কথা বলেছিলাম, আল্লাহর অসংখ্য কুদরতের, আল্লাহর শক্তির আরেকটি প্রমাণ হচ্ছে তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এই যে মানুষকে तमाम কুল কায়নাতের এত বিশাল এই বিশ্ব চরাচরের এই সৃষ্টি জগতের এত সুন্দর সুন্দর আশ্চর্যকর জিনিস দেখানোর পরেও যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর পথে চলে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তাদের কি শাস্তি হবে নাকি তাদের জন্য পুরস্কার আছে? এটা কে বলছেন? যেহেতু সূরাটা নাযিল হয়েছে মক্কায়, কোথায় নাযিল হয়েছে? আমার বন্ধুগণ, এই সূরাটার ভিতরে তাওহীদের, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সমুদ্রের উদাহরণ দিলেন, জীবন এবং মৃত্যুর উদাহরণ দিলেন, পাহাড় এবং পর্বতের উদাহরণ দিলেন, মহাশূন্যের বিভিন্ন গ্রহ নক্ষত্রের উদাহরণ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো যখন তার উপরে নাযিল হলো, অবতীর্ণ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে মক্কার কাফেরদের মাঝে দাওয়াত উপস্থাপন করলেন, পৌঁছায়া দিলেন। ও মক্কার কাফেররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানিয়ে কোনো কথা বলি না, আমার উপরে আমার আল্লাহ যা নাযিল করেন আমি তোমাদের কাছে কেবলমাত্র সেটাই বলি। আমি তো তোমাদেরকে সেই আল্লাহর দাওয়াত দিচ্ছি যেই আল্লাহর হুকুমে সূর্য উদিত হয়। আমি তো তোমাদেরকে সেই আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিচ্ছি যে আল্লাহর হুকুমে সমুদ্রে জোয়ার ভাটা আসে। ঠিক কিনা বলেন? আমি তো তোমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, তার ইশারায় তামাম কুল কায়নাত চলে। এত দৃষ্টান্ত সরাসরি যেগুলো তোমরা দেখতে পাও, কি আমরা চাঁদ দেখি না? চাঁদ কার সৃষ্টি? কার হুকুমে আলো দেয়? আমরা কি সূর্য দেখি না? সূর্য কার হুকুমে চলে? আমরা কি সমুদ্র মহাসমুদ্র দেখি না? কার হুকুমে চলে? সচক্ষে দেখার পরেও, সচক্ষে দেখার পরেও স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ, স্পষ্ট ডকুমেন্ট তোমাদের সামনে থাকার পরেও কেমন করে তোমরা পরকালকে অস্বীকার করো? আমি তো তোমাদেরকে সে আল্লাহ দাওয়াত দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরকালের ভয় সম্পর্কে সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালিল্লাযীনা কাফারু, আর যারা কাফের, কাফের মানে হলো যারা সত্যকে গোপন করে রাখে। আবার বলছি, কাফের কাকে বলে? যারা সত্যকে গোপন করে রাখে, যারা সত্যকে আড়াল করে রাখে, ঢেকে রাখে, জেনে বুঝেও এটাকে তারা মানতে চায় না। নিজে জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, এরপরে সত্যটাকে মানে না, শুধুমাত্র চেয়ার চলে যাবে এই কারণে। দেখেন কি আবু জাহেল আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করতো না? আবু লাহাব আল্লাহ যে একজন আছেন এটা বিশ্বাস করতো না? বিশ্বাস করত। কিন্তু ওইটা আল্লাহরে যদি বিশ্বাস করতে হয় তাহলে আল্লাহর বিশ্বাসের আলোকে মুহাম্মদকে রাসূল হিসাবে বিশ্বাস করতে হবে। আর মুহাম্মদকে যদি রাসূল হিসাবে মানি তাহলে মক্কার যে নেতৃত্ব, মক্কার যে ক্ষমতার মসনদ, এটা আমাদের হাতে থাকবে না, এটাও মুহাম্মদের হাতে
চলে যাবে। সুতরাং এই এতিম, এই অসহায় ছেলের হাতে এই বিশাল আরবের দায়িত্ব আমরা দিতে পারি না। যদিও সত্য ঘটনা, যদিও সবকিছু আমরা দেখি এবং বুঝি, তবে এটা কিন্তু মক্কার জনগণকে বুঝতে দেওয়া কথা বুঝে নিয়ে, যারা জেনে বুঝে সত্যকে ঢেকে রাখে, আড়াল করে রাখে, গোপন করে রাখে, সত্যকে স্বীকার করতে চায় না, তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নাকি কাফের, যারা সত্যকে অস্বীকার করেছে, তাদের রবকে অস্বীকার করেছে, রবের অস্তিত্বকে যারা স্বীকার করতে নারাজ, আল্লাহ তাআলা বলেন আযাবু জাহান্নাম, ওই সমস্ত আল্লাহ বিমুখ অস্বীকারকারী কাফিরদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখে দিয়েছি। এই জমিনটা কার? অস্বীকার করেন না তো কেউ? জমিনটা কার? এখনো অনেকে ঠোঁট আলাদা হয়নি, না জানি কোন বিপদে। সবাই জবান খুলে বলেন এই জমিনটা কার? আল্লাহ। স্বীকার করেন তো? জমিন পরিচালনার জন্য কোনো সংবিধান লাগে না। কেমন? বাংলাদেশের সংবিধান নাই, পাকিস্তানের সংবিধান নাই, ভারতের সংবিধান নাই, আমেরিকার সংবিধান নাই, কানাডার সংবিধান নাই। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভূখণ্ডের আলাদা আলাদা স্বাধীন সার্বভৌম একটা সংবিধান আছে না নাই? আর এই তামাম কুল কায়নাতের সার্বভৌম এই সংবিধানের নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত আল কোরআন। সুবহানাল্লাহ বলে। গোটা পৃথিবীর পরিচালনার জন্য সংবিধান, এটাকে কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন, সংযোজন, যোজন বিয়োজন করার এই দুঃসাহস কারো, এটার মধ্যে কলম ধরার, এটার মধ্যে হাত বসাবার এই ক্ষমতা, এই সাহস কারো নাই। সুবহানাল্লাহ বলে। এই সংবিধান এমন ভাবে আল্লাহ নাযিল করেছে, নির্ভুল ভাবে, দুনিয়ার কোন জালিমও সাহস করবে না এটার মধ্যে হাত বসাবে, এটাকে পরিবর্তন করবে। একটু চিন্তা করেন তো, 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। সেই 72 সাল থেকে এই সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জনগণের কল্যাণের কথা চিন্তা করে, রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে, যখন যেই সরকার ক্ষমতায় এসেছে তখন সেই সরকার সংশোধন করেছে নাকি করে নাই? কাটছাঁট করেছে নাকি করে নাই? করেছে। এটা হচ্ছে এই যে 52-54 বছরের ভিতরে যদি প্রায় 11 থেকে, আমি 2013 সালে রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে পড়েছি, ততক্ষণ পর্যন্ত মোট 11 বার পরিবর্তন হয়েছে। এটা 2013 সালের কথা বলছি। তো 2013 সালের পর থেকে এই পর্যন্ত কয়বার হয়েছে আল্লাহ ভালো জানে। তো যদি ধরেন অন্তত 15 বার পরিবর্তন হয়েছে, যদি এই ছোট্ট একটা ভূখণ্ডের মানুষের শান্তির কথা চিন্তা করে অথবা নিজেদের দলের স্বার্থের কথা চিন্তা করে এতবার পরিবর্তন হয়, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, গোটা পৃথিবীর জন্য এই সংবিধান নাযিল করেছেন। বলুন তো কোনদিন একটা নকতা পরিবর্তন হয়েছে? একটা জবরদের পরিবর্তন হয়েছে? একটা সূরা পরিবর্তন হয়েছে? একটা আয়াত পরিবর্তন হয়েছে? কত বছর গেছে? জোরে বলে। কত বছর গেছে? 1500 বছরে একটা নকতাও পরিবর্তন হয় নাই। কিন্তু বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত প্রায় 52 বছরের ভিতরে অন্তত 15 থেকে 16 বার পরিবর্তন হয়েছে। ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল যেই সংবিধান পরিবর্তন হয়, যেই সংবিধান পরিবর্তন করা লাগে, এই সংবিধান মানবতার কল্যাণ আনতে, এই সংবিধান দেশের মানুষের শান্তি আনতে পারে না, বরকত আসতে পারে না। কারণ এই সংবিধান তো আল্লাহর সংবিধান না। এই সংবিধান প্রণেতার নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন। ঠিক কিনা বলে? আর ডক্টর কামাল হোসেন ফেরেশতা নাকি মানুষ? তাহলে তার চিন্তার মধ্যে, তার লেখনীর মধ্যে ভুল থাকতে পারে কিনা বলে? যেহেতু এই দেশের ভারতের সংবিধান ফেরেশতারা লিখছে নাকি মানুষে লিখছে? পাকিস্তানের সংবিধান মানুষ লিখছে নাকি ফেরেশতারা লিখছে? আমেরিকার সংবিধান আল্লাহ পাঠাইছে নাকি মানুষেরা লিখছে? তার মানে তাম পৃথিবীতে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা যতগুলো সংবিধান আছে, এগুলো সব তৈরি করেছে কারা?
মানুষেরা, যার কারণে গোটা পৃথিবীতে শান্তির পরিবর্তে ক্রমান্বয়ে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে নাকি বন্ধ হচ্ছে? কথা বুঝাইতে পারি না বোধহয়। কারণ কি? এই অশান্তির দাবানল জ্বলার একমাত্র কারণ হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কমপ্লিট একটা কনস্টিটিউশন দিয়েছেন, একটা পরিপূর্ণ সংবিধান দিয়েছেন। সেই সংবিধান এক জায়গায় আর মানুষেরা আরেক জায়গায়। সেই সংবিধানকে বাদ দিয়ে মানুষেরা নিজেরাই নিজেদের মন মতো একটা সংবিধান বানিয়েছে, আর ওই সংবিধান দিয়ে তারা সংবিধান মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, যার কারণে শান্তির পরিবর্তে গোটা বিশ্বময় দেশে দেশে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। ঠিক কিনা বলে? অতএব এই অশান্তি থেকে বেরিয়ে আসতে হলে, শান্তির পথে ফিরে আসতে হলে ওই ১৫০০ বছর আগে যে আল্লাহ তাআলা সংবিধান নাযিল করেছেন সেই সংবিধানের কাছেই ফিরে যাওয়া লাগবে। আমি বুঝাইতে পারি না এই পর্যন্ত। এটা যে সংবিধান, এটা মানতে আপনাদের কোনো মনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যদি থাকে ঈমান থাকবে, আল্লাহর কসম বেঈমান হয়ে যাবে, আল্লাহর কসম বেঈমান হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। এটা মন্নান হুজুরের মতো, এটা কার? এটা সংবিধান। এই সংবিধান মানতে যদি কারো মনের মধ্যে সামান্য পরিমাণ বক্রতা আসে, একটু কেমন কেমন যেন লাগে, এটাও যদি মনে করে, তাহলেও তার ঈমান থাকবে না। তাহলে বোঝা গেল, একটু চিন্তা করে দেখেন, এই সংবিধানগুলো আল্লাহ প্রদত্ত নয় বলেই এগুলা দিয়ে মানুষের শান্তি আনা যাচ্ছে না। মানুষের শান্তি আনতে হলে শান্তির কিতাব আল্লাহর কালামে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। জোরে কোন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আসবেন তো এখানে ইনশাআল্লাহ? যারা এই জমিনে আল্লাহর এই সংবিধান প্রতিষ্ঠা করার আন্দোলন করে তাদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহ দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জ্বালো। আমার নেতা তোমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা এটার সাথে দুনিয়াতে থাকবে, এটাই কিয়ামতের দিন তাদের জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথার দলিল দিচ্ছি নবীজির হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। হে আমার উম্মতরা শুনো, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের কারো জন্য কারো পক্ষে দলিল হয়ে যাবে অথবা কারো বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআন যদি কিয়ামতের দিন আমার আপনার সপক্ষে দলিল হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আপনি সফল। আর এই কোরআন যদি কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যায়, আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয়, তাহলে ওই আল্লাহর আদালতে দুনিয়ার কোন সুপ্রিম কোর্টের কোন আইনজীবী আপনার পক্ষে আইনি লড়াই করতে পারবে নাকি? কোন আইনজীবী সেখানে খাওয়া আছে, পরিচয় থাকবে, নামগন্ধ থাকবে? সুতরাং নিয়ত করে, আল্লাহ পিছনে যা করেছি সব মাফ করে দাও। জোরে কোন আমিন। আজ এই মাহফিল থেকে ওয়াদা করলাম, মালিক যেহেতু মরাই লাগবে, তোমার সামনে যেহেতু যাওয়াই লাগবে, কত কাল, কত সাল, অনন্তকাল আবাদা আমাদেরকে যেখানে থাকা লাগবে, সেখানে যেন তোমার এই কোরআন আমার পক্ষে দলিল হয়ে দাঁড়ায়, আমার জন্য সুপারিশকারী হয়ে যায়। আল্লাহ আমাকে সেইভাবে কোরআনের একজন একনিষ্ঠ নেতা না হইলেও, কর্মী না হইলেও, অন্তত একজন সমর্থক হিসাবে কবুল করে নিও। জোরে কথা। যারা এটার দাওয়াত দেয় তাদের বিরোধিতা করবেন। আওয়াজ কমে গেছে ডানে বামে, খেয়াল করে দেখেন কারা কারা চুপ করে থাকে। যারা এই কোরআনের দাওয়াত দেয়, যারা এই কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রাম করে,
আন্দোলন করে, প্রচেষ্টা চালায়, জিহাদ করে, তাদের বিরোধিতা করবেন কখনো? সহযোগিতা না করতে পারলে অন্তত বিরোধিতা করবেন। মনে থাকবে কি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা জেনে শুনে সত্যকে ঢেকে রাখে, আড়াল করে রাখে, গোপন করে রাখে, এই সমস্ত অস্বীকারী, এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাবকে নির্ধারণ করে রেখে দিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন এই দুনিয়ার অবিশ্বাসী, এই অবিশ্বাসীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তারা শুনতে পাবে জাহান্নামের বিকট শব্দ, তারা সেখান থেকে শুনতে পাবে। ওই জাহান্নাম এতটাই উত্তেজিত হয়ে যাবে, জাহান্নামের আগুনের যে ভয়ঙ্কর শব্দ, এটা তারা দূর থেকে শুনতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়বে যখনই ওই জাহান্নামের মধ্যে কোন জাহান্নামীকে, কোন কাফের, কোন বেঈমানকে নিক্ষেপ করা হবে, তাদের কোন দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামের ব্যবস্থাপকেরা, জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, এই ভয়ঙ্কর জাহান্নামে কেন আসলা? এই জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে দুনিয়াতে কেউ সতর্ক করে নাই? করছে না? আমি কি এখন আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করি নাই? কিয়ামতের দিন এই কথা বলার, ফেরেশতাদেরকে এই কথা বলার সুযোগ নাই যে আমাদের কাছে কোনো দাওয়াত, আমাদের কাছে কেউ কোনো দাওয়াত দেয় নাই। এই কথা বলার কোনো সুযোগ আছে? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা তো জানেন। রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা তো শুনছেন। আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা তো শুনছেন। আত্মীয় স্বজনের হক নষ্ট করলে, প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে। এতিমের মাল বক্ষণ করলে, দুর্নীতি করলে, ধোঁকাবাজি করলে, প্রতারণা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা তো শুনছেন। এখন কি আর কিয়ামতের দিন যদি ফেরেশতারা জিজ্ঞেস করে, এই জাহান্নামে কেন আসলি, তখন কি বলতে পারবেন যে আমি তো দাওয়াত পাইনি, এই জন্য ভুলে চলে এসেছি? কথা কন না, ভুলে এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, মুনাজাত করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমি জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার আগে এবং পরে সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, যার জীবনে কোনো কালিমা নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই রাসূল প্রতিদিন আল্লাহর কাছে দোয়াটা করতেন। সকালে ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এখন সেই নবীর উম্মতেরা সকালে 7 বার, বিকালে 7 বার এই দোয়া পড়া তো দূর কথা, তারা তো 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ঠিক নয় কি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেদিন, হারিয়ে যাবে একদিন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। বাজবে যখন বন্ধু তোমার, বাজবে যখন বন্ধু তোমার, আমার মরণ বিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। একা রেখে চলে যাবে আধার ঘরে, কিবলামুখী উত্তর শিরে। একা রেখে চলে যাবে আধার ঘরে, কিবলামুখী উত্তর শিরে। আল্লাহ ছাড়া থাকবে না কেউ, আল্লাহ ছাড়া থাকবে না কেউ, আপন তোমার সেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেদিন, হারিয়ে যাবে একদিন। আমরা কি কেউ থাকবো? একদিন কি অন্ধকার কবরে যাওয়া লাগবে না? সেখানে আমাদের আপন থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? এজন্য কুফুরির পথ, অন্যায়ের পথ, অসত্যের পথ পরিহার করে আমাদেরকে আসতে হবে কার পথে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াত কারিমার ভিতরে বলছেন জাহান্নামীদের শাস্তির পরিমাণটা কেমন হবে, আযাবটা কেমন হবে। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, দেহের চামড়াগুলো আগুনে পুড়ে গলে যাবে। দেহের চামড়াগুলো যখন আগুনে পুড়ে গলে যাবে, তখন সাথে সাথে নতুন চামড়া আল্লাহ তাআলা আবার তৈরি করে দিবে। তার কারণ হলো একটা চামড়া পুড়ে গেলে আরেকটা চামড়া কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করে দিবেন। এর কারণ হলো আল্লাহ তাআলা যেন তাকে আযাবের স্বাদ, আযাবের মজা যেন ভোগ করাইতে পারে। বুঝাতে পেরেছি কথা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি কারিমার তাফসীর করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না গিলাযা জিলদুল কাফির 42 যিরাআন, নিশ্চয়ই জাহান্নামে কাফিরদের চামড়া হবে, কাফিরদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। কত গজ মোটা বলেন? প্রত্যেকটা কাফিরদের গায়ের চামড়া, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ পুরু, 42 গজ এই মোটা। নাউজুবিল্লাহ বলবেন না? ইসনানে ওয়া আরবাউনা 42 যিরাআন মানে গজ। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ পুরু পুরু। এটা তো পাতলা, এটা পাতলা না, কিন্তু তখন হবে কত গজ? 42 গজ মোটা। ওয়া ইন্না তিরসাহু মিসলা উহুদিন, আর জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। বলবেন হুজুর এটা কেন হইল? আমি একটা উদাহরণ দিই। এই যে মুখের ভিতরে যে দাঁতগুলো আছে, কত সুন্দর করে নিখুঁত ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সামনের দাঁত আর এই কর্নারের যে দাঁতটা আছে, এই দুই দাঁতের শক্তি কি এক? কথা কন। এটা দিয়ে আপনি যত দূরে চাপ দিতে পারবেন, সামনের এটা দিকে পারবেন। আবার ওইটা দিয়ে যেই কাজ হয়, এটা দিয়ে সামনের এটা দিয়ে কিন্তু এই কাজ হয় না। সামনের এটা দিয়ে আবার এটার সামনের দুইটার পাশে যেটা, এটা দিয়ে যেই কাজ হয়, সামনের দুইটা দিয়ে সেই কাজ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা তার জীবন বাঁচিয়ে রাখার জন্য যখন প্রতিদিন খাবার খাবে, আহার করবে, প্রত্যেক সকল খাবারের ধরন তো একরকম না। কিছু একেবারে শক্ত, কিছু আরেকটু নরম, কিছু আরেকটু নরম। সবগুলো দাঁত যদি আমি আল্লাহ তাআলা একরকম বানায়া দেই, তাহলে আমার বান্দা চাবাইতে পারবে না, খেতে পারবে না, তাহলে বাঁচতেও পারবে না। এই জন্য খাবারের মান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দরভাবে, নিখুঁতভাবে আল্লাহ তাআলা সবগুলো দাঁতকে তার মান অনুযায়ী সেটিং করে দিয়েছে। এখন খেয়াল করেন, আল্লাহ যেভাবে দিয়েছেন, এটার বাইরে যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার এই পাশের দাঁত এটা বোধহয় আমার কাছে ভালো লাগতেছে না, আপনি আরেকটু বড় করে একটু লাগাইতেন। যদি আল্লাহর লাগানো দাঁত আপনার পছন্দ না হয়, অতঃপর আপনি যদি আরেকটু বড় অথবা আরেকটু ছোট লাগাতে চান, আপনার কাছে কি মুখের ভিতরে একটু অস্বস্তি লাগবে না? লাগবে কিনা বলে? এই যে নাকের ছিদ্র, এই দুইটা ছিদ্র কিন্তু সমান সমান, ঠিক কিনা বলে? কিন্তু একটা যদি আরেকটু মোটা করে দিতেন, তাহলে কেমন লাগতো আপনার কাছে? কথা বল না, খারাপ লাগতো না? অস্বস্তি লাগতো না? আপনার চোখ একটা এখানে, আরেকটা যদি আরেকটু কপালের উপর উঠাই দিতেন, আধা ইঞ্চি উপরে, ভালো লাগতো? সুন্দর লাগতো? কান দুইটা সমান সমান দুই সাইডে, সাউন্ড বক্স একটাকে যদি একটু পিছনে দিতেন, সুন্দর লাগতো? আচ্ছা, চোখ একটা সামনে দিছে, আরেকটা পিছনে দিলে তো বোধহয় ভালো হইতো, পিছন দিক থেকেও দেখতে পারতেন। তিনি এক মহাকৌশলী। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত উত্তম, কত সুন্দর, কত নিখুঁত অবয়বে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন খুঁত দেখতে পাবেন? কোন ভুল আছে? যা আল্লাহ নাকের ছিদ্র আরেকটা মোটা দিলে ভালো হইতো। দেখেন, এই যে মাঝে মাঝে কয় না নাকের ভিতরে মাংস বাড়ছে, কথা বলি না আমরা, নাকের ভিতর মাংস বাড়ে না? এই দেখেন, সামান্য একটু মাংস বেড়ে গেছে, এটা শুধু আল্লাহ আপনাকে রোগ হিসাবে দেয় না, বরং আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করার জন্য এটা একটা পরীক্ষা। এই একটা ছিদ্রের ভিতরে সামান্য এক টুকরা গোস্ত বেড়ে গেছে মাত্র, এই সাইড থেকে গোস্তটা বেড়ে দেওয়ার কারণে আপনি নিঃশ্বাস ফেলতে পারেন না। 24 ঘন্টা আপনার সর্দি লেগে থাকে, হাসি লেগে থাকে, কাশি লেগে থাকে, আছে না নাই? আল্লাহু আকবার বলে। তার মানে বোঝা গেল পরিমাণের চাইতে যতটুকু দরকার তার চাইতে একটু যদি বেশি হয়, তবুও বান্দার কাছে এটা অসহ্য লাগবে, এটা যে আল্লাহর সৃষ্টি, এটা খুঁত লাগবে, ভুল ধরা পড়বে। সেজন্য আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যেটাকে যেখানে দেওয়া দরকার। ভালো চাবাইতে পারবেন, হাড্ডি চাবাইতে পারবেন। সুবহানাল্লাহ। এখন এখানে নবীজি বলেছেন এটা হচ্ছে শাস্তি। এক একটা দাঁত হবে জাহান্নামীদের উহুদ পাহাড়ের সমান। যারা হজ করতে গেছেন উহুদ পাহাড় দেখছেন, যদি এই উহুদ পাহাড়ের মতো একটা দাঁত হয়, এটা হচ্ছে তার জন্য আযাব। আরেকদিকে তার গায়ের চামড়া হবে 42 গজ মোটা। এটা কি অসহ্যকর যন্ত্রণা না? কথা কোন না?
আপনার পায়ের তালুর চামড়া আর হাতের তালুর চামড়া কি একরকম? একরকম? আপনার এখানকার চামড়া আর এখানকার চামড়া কি একরকম? একরকম না। আপনার পায়ের চামড়া আর আপনার হাতের চামড়া একরকম? এক এক জায়গায় যেইভাবে দিলে আল্লাহর বান্দা স্বস্তিতে দুনিয়াতে চলতে পারবে সেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুভূতি শক্তি এক দেহের এক একটা অঙ্গের অনুভূতি শক্তি এক এক রকম, ঠিক কিনা বলেন? এখন চামড়াটা যদি পায়ের তালুর চামড়ার মতো যদি মুখের চামড়াটা হতো তাহলে আপনার কাছে ভালো লাগতো? আল্লাহু আকবার। তার মানে জাহান্নামীদের চামড়াটা হবে অস্বাভাবিক মোটা, এটা তাদের কাছে অসহ্য, এটাও একটা আযাব। একদিকে জাহান্নামের আগুনের আযাব, আরেকদিকে চামড়া মোটা হওয়ার কারণে এটা একটা আযাব, আরেকদিকে তাদের দাঁতগুলো এই পাহাড়ের সমান পরিমাণ হওয়ার কারণে, বড় হওয়ার কারণে এটা আরেকটা আযাব। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মাদিনা, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের দেহের পরিমাণ হবে এমন, তারা যখন বসবে জাহান্নামের মধ্যে, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, এমন বিশাল জায়গা তারা দখল করবে যতটুকুন জায়গা মক্কা থেকে মদিনার মাঝখানে আছে, একটা জাহান্নামী এই পরিমাণ জায়গা দখল করবে। মানুষ যখন একটু ফ্যাট বেড়ে যায়, চর্বি বেড়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়, খুব ভালো লাগে। কেমন কথা বুঝাইতে পারি? অস্বাভাবিক লাগে না? উঠতে পারে না, শুইতে গেলে খাট শুধু চিল্লায়, সাইকেলে উঠলে সাইকেলে আমি গেছি গো গেছি গো গেছি গো, ঠিক কিনা বলে? হুন্ডা তুললে হুন্ডা তো চিল্লানির মধ্যে থাকে, ঠিক কিনা বলে? খাটের মধ্যে গেলে, রাতে শুইতে গেলে খাট ও চিল্লানির মধ্যে থাকে, এদিকে কাইতুলো ক্যাঁত, ওইদিকে কাইতুলো ক্যাঁত, আছে না নাই? তার মানে বোঝা গেল শুধু খাটেতে বিপদে আছে, সাইকেল আর হুন্ডাতে বিপদ আছে, বিষয়টা এমন না। উনি নিজেও কি বোধহয় আমি কষ্ট দিয়েছি কেমন আপনাদেরকে? তার মানে কি? তার মানে বোঝা গেল স্বাভাবিক দেহটা স্বাভাবিকের চাইতে যখন অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়, তখন বান্দার কাছে এটাও একটা আযাব মনে হয়, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আযাব হিসাবে তাদের দেহটাকে এত মোটা বানায়া দিবেন। নবীজি বলেন মা বাইনা মক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে যে পরিমাণ জায়গা আছে, 2-1 ঘন্টার জায়গা। কেমন? আচ্ছা, হজ ওমরা করছেন তো, এখানে আছেন তো অনেকে নাকি? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা লাগে না? বাসে করে আপনি যদি মক্কা থেকে মদিনা আসেন, স্যার কি 6-7 ঘন্টা তো লাগে নাকি? 6 ঘন্টা লাগে। চিন্তা করেন যে বাসগুলো হচ্ছে প্রায় বিমানের ছোঁয়া, আপনি কি বাসে আছেন নাকি বিমানে আছেন এটা আপনি অনুধাবন করতে পারবেন। এমন হাই কোয়ালিটি সম্পন্ন বাসে দিয়ে আপনাকে আনা নেওয়া হয়। এই বাসে করে চড়ার পরেও ঢাকা শহরের মতো যানজট আছে বোধহয়। কেমন? কিছুক্ষণ জামে আটকা পড়ে, অনবরত চলতে থাকে। এরপরে মক্কা থেকে মদিনায় আসতে সময় লাগে প্রায় 6 ঘন্টা মিনিমাম। কয় ঘন্টা? তার মানে বোঝা গেল বাসে আসতে যেই জায়গার দূরত্ব 6 ঘন্টা লাগে, 2-1 মাইল। কেমন? 2-1 মাইল, শত শত মাইল এই পথ পাড়ি দিতে সেই পরিমাণ দূরত্ব মাঝখানে আছে। নবীজি বলেন একজন জাহান্নামীকে আযাব হিসাবে তার দেহটাকে এত বড় বানায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি বলেছি, আমি আগে বলেছিলাম প্রথম দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কথা শুরু করা হয়, এই কথার মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর কথা যেমন সত্য বলে আমরা বিশ্বাস করি মনে প্রাণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমার ভাইরা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্নাল কাফিরা লা ইয়াসহাবু লিসানাহুল ফারসাখু ওয়াল ফারসাখাইন, জাহান্নামে কাফিরদের জিহ্বাকে 1 থেকে 2 ফারসাখ অর্থাৎ একটা জিহ্বাকে 3 মাইল দীর্ঘ করে বড় করে দেওয়া হবে। লিসানাহু লা ইয়াসহাবু মানে দীর্ঘ করে দেওয়া হবে, লিসান মানে হলো জিহ্বা, ফারসাখ ওয়াল ফারসাখাইন মানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা জাহান্নামীদের জিহ্বা হবে 3 মাইল দূরত্বের সমান, আর এগুলার উপর দিয়ে জাহান্নামীরা হাঁটবে।
নাউজুবিল্লাহ বলে। আপনারা বলেন এটা কি আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? এই দেখেন আগে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই জন্য গতকাল সহ এর আগে এই পর্যন্ত এই কথাগুলো বলেছিলাম। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আছে কিনা বলেন? যদি থাকে এই ক্ষমতা শুধু দুনিয়াতে নাকি পরকালেও আছে? তিনি চাইলে কি জাহান্নামীদেরকে এই শাস্তি দিতে পারেন নাকি পারেন না? পারেন। এরপরে নবীজি বলেন নারুকুম জুজউম মিন ৭০ জুজআন জুজআন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন হলো এমন, তোমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করো, তোমরা দুনিয়াতে তোমাদের ব্যবহারের জন্য যে আগুন জ্বালাও, তোমাদের ব্যবহৃত আগুন তাপমাত্রার দিক থেকে জাহান্নামের আগুনের ৭০ ভাগের মাত্র ১ ভাগ। দুনিয়াতে তোমরা যে আগুন জ্বালাও, জ্বালাই না? রান্নার কাজে যে আগুন জ্বালাও, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ তাপ বেশি। কত গুণ? ৬৯ গুণ, এটার তাপ আরো বেশি। সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানাত লাকাফিয়া, হে আল্লাহর রাসূল, একজন মানুষকে পোড়াবার জন্য, একজন মানুষকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে যে আগুন আছে এই আগুন কি যথেষ্ট না? প্রশ্ন করেছেন আল্লাহর নবীকে। গার্মেন্টসে যখন আগুন লাগছে মানুষ কি মরে নাই? মরছে কিনা বলে? সাহাবায়ে কেরাম বললেন দুনিয়াতে যে আগুন আছে এই আগুন কি যথেষ্ট না মানুষকে আযাব দেওয়ার জন্য? কেন আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে ৬৯ গুণ আরো বেশি তাপদাহ বানালেন, কষ্টকর বানালেন? নবীজি বললেন ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিসিতাআতিন বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলা হুররিহা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। নবীজি বললেন হে সাহাবীরা, তোমরা যেটা জিজ্ঞেস করেছো এটা সত্য। দুনিয়ার আগুন একজন মানুষকে আযাব দেওয়ার জন্য, পোড়ানোর জন্য যথেষ্ট, তবুও পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন ৬৯ গুণ বেশি শক্তি সম্পন্ন হিসাবে আল্লাহ বানাবে। এটা হলো কাফেরদেরকে পোড়ানোর জন্য, আযাব দেওয়ার জন্য, শাস্তি ভোগ করার জন্য। প্রিয় ভাইরা আমার, তিরমিজির অন্য হাদিসে নবীজি আরো বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহিন্না সানাতিন হাত্তা আবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমা। ১০০০ বৎসর পর্যন্ত, ১০০০ বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর, তাপ দেওয়ার পর এই আগুন লাল বর্ণ ধারণ করেছে। কত বছর? সবাই বলেন। জাহান্নামের আগুনকে ১০০০ বৎসর তাপ দেওয়ার পরে, উত্তাপ দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের রং লাল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আবার ১০০০ বৎসর পর্যন্ত তাপ দেওয়ার পরে জাহান্নামের সেই আগুন লাল বর্ণ থেকে সাদা বর্ণে ধারণ করেছে। আবার ১০০০ বৎসর পরিমাণ সময় উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন চূড়ান্তভাবে কালো রং ধারণ করেছে। এখন জাহান্নামের আগুন কি লাল, সাদা নাকি কালো? বলে তার মানে বোঝা গেল জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার জায়গা, ঠিক কিনা বলে? অন্ধকার জায়গা। সূরাতুল আ'লার ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন এক জায়গা যেখানে তারা মরবেও না, তারা আবার বাঁচবেও না। ওখানে তারা চিৎকার করে বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমরা যদি মরে যাই তাহলে আমরা তো আযাব আর আমাদের অনুভব হবে না, আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন এখানে আর মরার কোনো সুযোগ নাই। আছে? এখানে মরার কোনো সুযোগ আছে? অথবা এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন এমন কোনো সুযোগ আছে? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও
ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন তারা জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবে এবং জাহান্নাম উত্তেজিত হতে থাকবে। ওয়া হিয়া তাফুর মানে হলো টকবগে ফুটানো পানি, ভাতের মতোই আগুন। আপনারা যারা আগ্নেয়গিরি দেখেছেন, লাভা দেখেছেন, দেখছেন না? লাভা, আগুনের লাভা দেখছেন নি? আগুনের লাভা, এই জাহান্নামের আগুন হবে এরকম। আগ্নেয়গিরি যেভাবে নিচের থেকে বোমের মতো উপরের দিকে বাষ্প হয়, চতুর্দিকে ছড়িয়ে যায়, তার যে তর্জন গর্জন, তার যে ভয়ঙ্কর আওয়াজ, এই আওয়াজ জাহান্নামীরা শুনতে পাবে, জাহান্নামের মধ্যে তারা ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত রাখিও, জোরে করে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে কোরআনুল কারীমের মধ্যে বলেন অন্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ঈমানদারেরা, এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যে জাহান্নামের ভয়ঙ্কর আযাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো, তোমাদের আহাল ওয়াল, তোমাদের অধীনস্থদেরকে বাঁচাও। কে নির্দেশ দিয়েছে? তার কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের যে ইন্ধন, জাহান্নামের যে ইন্ধন, সেই ইন্ধনটা হচ্ছে মানুষ আর পাথর। আপনারা যারা দেখেছেন ছোটবেলা, আমাদের মায়ের, আমাদের চাচিরা, আমাদের দাদিরা, জেঠিরা যখন নিজের চুলায় যখন আগুনের প্রয়োজন হতো, ঘরের মধ্যে ম্যাচ নাই, দিয়াস লাই নাই, তখন চুলার মধ্যে আগুন জ্বালার জন্য কিছু খড় একত্রিত করে এভাবে মুষ্টিবদ্ধ করে আরেক ঘর থেকে কিছু কয়লা অথবা ছাই এটার মধ্যে দিয়া লাড়াছাড়া করতে করতে এটার মধ্যে আগুন ধরে যেত। ঠিক কিনা? দেখছেন না আপনারা? এটার কি বলা হয়? মুড়া কয়, মানে কিছু খড়, হ্যাঁ, কিছু খড়কে মুষ্টিবদ্ধ করে এরপরে এখানের মধ্যে কিছু ছাই অর্থাৎ সালি অথবা কয়লা এটার মাথার মধ্যে দিয়া এভাবে লাড়া দিলে আস্তে আস্তে আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সেই জাহান্নামের আগুন হলো, সেই জাহান্নামের এটাকে বলা হয় ইন্ধন। জাহান্নামের হাজাল হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, অর্থাৎ জাহান্নামে আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়া। জাহান্নামের মধ্যে আগুন জ্বালানো হবে কি দিয়ে? মানুষ আর পাথর দিয়ে। যেমন করে আমাদের চাষি জেঠিরা ওই যে এক ঘর থেকে আরেক ঘরে যেভাবে আগুন নিয়ে যায়, আগুন তৈরি করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে সেই জাহান্নামের মধ্যে এমন এমন কিছু ফেরেশতা নিযুক্ত থাকবে, নিয়োজিত থাকবে, দায়িত্ব থাকবে, যারা অত্যন্ত কর্কশ ভাষাওয়ালা, যাদের মুখের মধ্যে সুন্দর মিষ্টি ভাষা থাকবে না, কর্কশ ভাষা থাকবে, রূঢ় স্বভাবের, অত্যন্ত নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে। ওরা শুধু পিটাইতে থাকবে আর মারতে থাকবে। আল্লাহর বান্দা যতই কান্নাকাটি করবে তার চিৎকারের আওয়াজ ফেরেশতার কানের মধ্যে পৌঁছাবে না। বোবা, বধির, এমন রূঢ় এবং কর্কশ ভাষা সম্পন্ন এই ফেরেশতাদেরকে দেওয়া হবে জাহান্নামের দায়িত্বে। ঠিক কিনা বলে? মানুষকে তখন রিমান্ডে দেয়, তখন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে রিমান্ডে দেয়। কেমন কথা কোন? যখন আসামিকে রিমান্ডে দেয় তখন জাতীয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে রিমান্ডে দেয়। কেমন? কারণ রিমান্ডে দেওয়ার উদ্দেশ্য হলো ভিতর থেকে কিছু কথা বাইর করা। ঠিক কিনা বলে? তো সোজা কথা, সোজা আঙ্গুল তো ঘি উঠে না। ঠিক কিনা বলে? ঘি আনতে হলে আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। মূলত এই
ঘি উঠাবার জন্য, ঘি বের করার জন্য রূঢ় স্বভাবের কর্কশ ভাষা সম্পন্ন এমন কিছু ব্যক্তিদেরকে ওই জায়গায় দেওয়া হয় যারা পিটাইয়া পিটাইয়া তথ্য বের করে, আর পিটাইতে গেলে তাদের মনের মধ্যে একটু দয়া মায়াও কথা কন না ঠিক কিনা বলে। এমন কি যখন আসামির রিমান্ডে দেয় তখন তার চোখের মধ্যে চোখ বেঁধে রাখে, রাখে কিনা বলে, আসামি যেন ভবিষ্যতে মন্ত্রী হয়ে যেন আমার 12টা না বাজায়, ঠিক কিনা বলে। যে মন্ত্রীকে আজকে আমি রিমান্ডে দিচ্ছি সেই মন্ত্রী তো একদিন আবার ক্ষমতায় আসলে আমারে 12টা বাজাইতে পারে, এই জন্য মন্ত্রীর আগে চেহারা চোখ বাঁধি রাখে। আর এমন রূঢ় এমন কর্কশ এই ভাষা সম্পন্ন ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় যারা মাইদ্যরে প্রস্তুত, গালিগালাতে যারা অভ্যস্ত, ঠিক কিনা বলে। আর আমাদের দেশে যারা রিমান্ডে দেয় ভালো ভালো হুজুরদেরকে, ভালো ভালো আলেমদেরকে, এগুলা বাংলাদেশি না, এগুলা সব সাইডের দেশ থেকে আমদানি করা। দেখছেন না 5 তারিখে দেশ যখন স্বাধীন হয়েছে তখন এক শ্রেণীর শত শত বাহিনী তারা তাদের অস্ত্র নিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে দেখছেন না। তার মানে আমাদের দেশটাতে আসলে স্বাধীন দেশ ছিল এটা আমরা বলাটা ভুল ছিল। একটা স্বাধীন দেশে কিভাবে অন্য দেশের বাহিনী দিয়ে আরেক দেশ চলে বলে ছিল কিনা বলে। হাজার হাজার অবৈধ আরেক দেশের বাহিনী দিয়ে বাংলাদেশ চলেছে, কিন্তু আল্লাহর যখন গজব নাজিল হয়ে গেছে তখন আর ক্ষমতা ধরে রাখতে পারে নাই। তার মানে আমরা বুঝতে পেরেছি আল্লাহ যতদিন পর্যন্ত চাইবেন ততদিন পর্যন্ত চেয়ারে থাকতে পারবো, আল্লাহ না চাইলে চেয়ারে থাকা। এ সব মুসল্লিরা যদি আমার পক্ষে যায়, আল্লাহ যদি না চায় আমি থাকতে পারবো, ঠিক কিনা বলে। এমন এমন ব্যক্তিদেরকে দিয়ে রিমান্ড দেওয়া হতো, আয়না করে রাখা হতো। যখন বলা হতো যে আমাদেরকে একটু রোজা রাখার, যেহেতু এই আয়নাগরের খাবার এটা পেটে দেওয়া যায় না, দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হতো, আল্লাহর বান্দারা এই খাবার যখন খেতে পারতো না তখন বলা হতো আমরা রোজা রাখবো। তখন তাদেরকে বলা হতো এই বেটা রোজা টোজা আবার কি, আমরা তো এখন চিনিও না। তার মানে বোঝা গেল যারা রোজা চিনে না, নামাজের সাথে যারা পরিচিত নাই, রোজার সাথে যারা পরিচিত না, ইফতারের সাথে যারা পরিচিত না, সাহারির কথা শুনলে যারা মারধর করত, এরা মুসলমান না, এরা অন্য দেশ থেকে আসা মালাউন ছিল, ঠিক কিনা বলে। তাহলে বোঝা গেল দুনিয়াতে যেইভাবে আল্লাহর বান্দাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, আল্লাহ ওয়ালাদেরকে এইভাবে রিমান্ড দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, ওরাও ওই জাহান্নামের জন্য প্রস্তুত থাকো, যে জাহান্নামের মধ্যে তোমাদের স্বভাবের মতো, তোমাদের আমলের মতো এমন সম্পন্ন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে যারা তোমাদেরকে ওখানে উচিত মতো বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম ক্ষোভে, জাহান্নাম রাগে ফেটে পড়বে যখন কোন দলকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের দায়িত্বে থাকা রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যাই নাই, গেছে কিনা বলে। বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল কি কোনো দেশে হয়? কথা বল না কেন? আপনার পকেটে ওয়াজ আছে, আমার পকেটে ওয়াজ আছে, আছে না নাই? জুমাত গেলে ওয়াজ আছে, আছে না নাই? মাহফিলে গেলে ওয়াজ আছে না নাই? রিকশা উঠলে ওয়াজ আছে না নাই? বিমান উঠলে ওয়াজ আছে না নাই? বাসে উঠলে ওয়াজ আছে না নাই? সেলুন দোকানে ওয়াজ আছে, সেলুন দোকানে ওয়াজ চলে না মাঝে মাঝে? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ চলে, ঠিক কিনা বলে। আল্লাহ তার হায়াতের মধ্যে ইলমের মধ্যে বারাকা দান করেন বলে আমি। এখন খেয়াল করে ওয়াজ সব জায়গায় ওয়াজ আছে। আপনি যে কিয়ামতের দিন বলবেন ফেরেশতাদেরকে না আমার কাছে কোন দাওয়াত আসে না, নামাজ পড়লি না কেন, তোর কি কেউ নামাজের দাওয়াত দেয় নাই? আপনি যদি বলেন না আমার কাছে দাওয়াত আসে না, কথাটা কি সত্য নাকি মিথ্যা? এখানে দুইটা ব্যাখ্যা। তাফসীর কবিরের মধ্যে এসেছে, বাইজাবির মধ্যে এসেছে, তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে, নূরুল কোরআনের মধ্যে এসেছে, মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে যে এটার ব্যাখ্যা হলো এই, জাহান্নামীদের কাছে জানতে চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে তারা আসলে দাওয়াত পাইছে কিনা। উদ্দেশ্য হলো নবী রাসূলরা যে আল্লাহর দ্বীনের কর্মীরা যে তাদের কাছে দাওয়াত দিছে, তাদের মুখ দিয়ে এই কথা বের করা। এই কথা কি করা?
বের করা, যাতে করে তারা আলেম ওলামাদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে এই কথা বলতে না পারে যে আমাদের এলাকার হুজুর আমাদেরকে এই কথা বলে নাই। কথা কি বুঝাতে পেরেছি প্রিয় ভাইরা আমার? তো কেন আসলা? তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি। কার কথা? প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য লোক পাঠাইছেন। কোন ব্যক্তি কিয়ামতের দিন বলতে পারবে না আমি দাওয়াত পাই নাই, বলতে পারবে? ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক জাতিকে সতর্ক করার জন্য, প্রত্যেক জাতিকে বার্তা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী পাঠিয়েছি। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জাতির কাছে রাসূল না পাঠায়া, দাওয়াত দাঈ না পাঠায় আমি আল্লাহ তাআলা তাদেরকে অনর্থক শাস্তি দেই না, আযাব দেই না। আগে তাদের কাছে দাওয়াত পৌঁছাই, দাওয়াত গ্রহণ না করলে, বেয়াদবি করলে, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেই। সুতরাং আসুন আজকে এই আয়াত পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কিয়ামতের দিন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই? আসছিল কিনা বলে? আপনারা দাওয়াত পাইছেন কিনা বলে? দাওয়াত পাইছেন কিনা বলে? পেয়েছেন। অতএব আসুন এই যে দাওয়াত পেয়েছেন, যে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, নবীজির আদর্শের দাওয়াত পেয়েছেন, মৃত্যু পর্যন্ত নিয়ত করেন ইনশাআল্লাহ আর ভুল পথে যাব না, আর বাম পথে যাব না, আর অন্যায়ের পথে যাব না, আর বেনামাজিকে নেতা মানব না, আর জালিমবাজদেরকে আর ক্ষমতায় বসাবো না, দুর্নীতিবাজদেরকে আর চেয়ারে দেখতে চাই না। আজকের পর থেকে নিয়ত হচ্ছে এটাই, আমার সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আল্লাহর দ্বীনের জন্য একজন খাদেম হিসেবে নিজেকে, একজন খাদেম হিসেবে, কোরআনের একজন সমর্থক হিসেবে আমি নিজেকে উৎসর্গ করলাম। জোরে কোন আমিন।